ওরে মরলে মানুষ দাম বাড়ে ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম না ঠিক বললাম? মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে না কমে? কান্না করার লোকের অভাব হয় না। যে সবচেয়ে বড় শত্রু সেও ওই দিন সহমর্মিতা জানায়, এবং তার প্রমাণ পাইলাম বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তার মৃত্যুতে। আহারে
শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়লে কোনো অসুবিধা নাই, কারণ আমরা এই জাতীয় রাজনীতি প্রত্যাশা করি এবং এখনো করছি, ঠিক না বেঠিক? আমরা চাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, ফাটাফাটি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। এরকম চান কিনা আপনারা? ও গো আমার ভাইরা, মারা যাওয়ার পরে যে দাম বেড়ে যায় সেটা দেখলাম। বেগম জিয়া ইন্তেকাল করলেন, এত বড় জানাজা হলো। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসে দ্বিতীয়তম মুসলিম নারী প্রধানমন্ত্রী, তিনি যখন ইন্তেকাল করলেন তার যে জানাজা হলো, বাংলাদেশে ইতিহাস হয়েছে না হয় নাই? এত বড় জানাজা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে? না দেখে নাই। 5টা মানুষের জানাজা বড় হয়েছে বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর জানাজা হয়েছে বড়। 2 নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 3 নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। এবং 5 নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা এত বড়, এত মানুষ। এই মানুষগুলো যদি বেঁচে থাকা কালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াতো, তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে 7 আসমানে তুলে থোয়া যেত, ঠিক না বেঠে? হয়তো 7 আসমানে যেত না, এটা আবার অনেকেই কোট করবে যে 7 আসমানে কি আসলে তোলা যায়? কথার কথা। মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না, বলে কি না? আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন? আকাশও ভাঙে না, মেঘও তো ভেঙে পড়ে না, হয়তো বৃষ্টি পড়ে। তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যে এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য। তো আমি সেটা বললাম আমার ভাইয়েরা। তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং ওই যে শোক প্রকাশ করতে অনেক নেতা, অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো, তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না, বলেন ঠিক কিনা? এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না, ঠিক না বেঠিক? এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে, সেই সময় এসে কারারুদ্ধ জীবনযাপন করতে হয়েছে, ঠিক না বেঠিক? তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই, এইটা আমরা করব না। বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেব, মনে থাকবে ইনশাআল্লাহ? পড়ছি আমিন। এছাড়া বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন, পড়ছি আমিন। সম্মানিত ভাইয়েরা, উত্তর কাটিয়া বাইতুল নূর জামে মসজিদ ও সিদ্দিকে আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম, মাঝখানে কিছুদিন এই মাহফিলটা বন্ধ ছিল, ঠিক কিনা? কিছুদিন মাহফিলটা বন্ধ ছিল এবং এটা সেই মাঠ যেই মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই মাহফিল করে গিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন, বিশ্বব্যাপী পরিচয় ঘটিয়ে দিয়েছেন। অথচ যখন ডক্টর মিজানুর রহমান এখানে আসছিলেন তখন হয়তো শ্রোতা সংখ্যা এরকমই ছিল, এর থেকে বেশি ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই মাঠে আজহারি ভাইয়ের প্রোগ্রাম দেওয়ার কোনো সুযোগ আছে? এই মাঠে আজহারি ভাই আর প্রোগ্রাম করলেও এখানে এই লোক ধারণ ক্ষমতা এই মাঠে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বব্যাপী পরিচিতি করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমৃত্যুকাল কবুল করুন, পড়ছি আমিন। এছাড়া এই মাঠ ঐতিহ্যবাহী কেন? 24 বছর ধরে এই কোরআনের আঞ্জাম দেয়া হয়। 8 জন কোরআনের খাদেম আজকে পাগড়ি পরেছেন। আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর এবং আমরা 2 ভাই মিলে পাগড়ি পরালাম। আমরা যাদেরকে পাগড়ি পরালাম, আমার ভাই যোগ্য ওনাদেরকে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার, কিন্তু আমি অযোগ্য। আমি আসলে হাফেজদের মাথায় পাগড়ি পরাতে যেয়ে নিজের কাছে খুবই লজ্জাই লাগে যে আমার মতো মানুষ পাগড়ি পরাচ্ছি। একবার কাশীপুরে গেলাম, খুলনায়, অন্ধ হাফেজ, ওরা অন্ধরা এই যে স্পিকার যেদিকে ওইদিকে ফিরে ওয়াজ শোনে, কারণ ওদের তো চোখ নাই, মনে করে স্পিকারের মধ্যে হুজুর, ওরা তো স্টেজ দেখে না। তো ওদের
মাহফিলে যে মনে হলো আমি কত বড় অন্ধ, যে এরা অন্ধরা কোরআনের হিফজ করেছে আর আমি কোরআনের বড় কোন সূরা মুখস্থ নাই। একটা বড় সূরা মুখস্থ করতে গেলে মনে হয় না যে এই হায়াতে আর হবে। আমাদের একজনের ওই যে বলতেছে যে দোয়া দুরুদ দুরুদ ইব্রাহিমটা মুখস্থ করো, এটা তো পারো না, তা বলছে পড়ো একটু শুনি। তো পড়ার পরে বলছে এ তো শ্যামনগর পর্যন্ত লম্বা, এত দূর পর্যন্ত হইবেন না, বোঝেননি? বলছে এ তো সাতক্ষীরাতে শুরুই শ্যামনগর যেয়ে থেমেছে। তো এখন আমার আসলে এখন যে মেধা শক্তি, সেই মেধায় কোরআনের হিফজ করা, আল্লাহ যদি একেবারে খাস কুদরত আমার পরে নাজিল করেন তাইলে হয়তো হইতে পারে। আমার ভাইজান চলে যাবেন, ছটফট করতেছে, ভাই থেকে বেশি ছটফট করতেছে ভাই, মানে খালি পাচ্ছে না গুঁতো দিতি, তারপরও ইশারা করতেছে। আমার কিন্তু খেয়াল আছে সেদিকে। তো আলহামদুলিল্লাহ ভাইকেও আমরা ছেড়ে দেবো, কারণ এতক্ষণ ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, খাওয়া দাওয়ার বিষয় আশায় আছে, একটু রেস্টের বিষয় আছে। ওদিকে আগের বক্তা আমাদের সাইদুল ইসলাম মাসুদ ভাই, উনি অপেক্ষমান রয়েছেন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলোচনা এতক্ষণ অনেক হয়েছে। সে আলোচনায় যে দুইজন আলোচনা করেছে মাওলানা সাইদুল ইসলাম মাসুদ কুমিল্লা, তিনজন আলোচনা করেছেন ইতিপূর্বে, হাফেজ মাওলানা মোহাম্মদ তামিম হুসাইন ফরিদি, এবং আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফাসসির জগতের শ্রদ্ধাভাজন, বয়সে কম বেশি হয়ে থাকতে পারে, কিন্তু এই জায়গায় আলোচনায় তিনি মানে আমার থেকে ইমানে, আমলে, এলেমে, সব দিক থেকে, এমনকি একটা মাদ্রাসা করেছি তাও সেদিকেও উনি 1 বছর সিনিয়র, মানে মাদ্রাসা আমার আগে করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো সব দিক থেকে আমার সিনিয়র, আমার প্রিয় ভাই মাওলানা ইনামুল হাসান বিন নূর, আমি অত্যন্ত মহব্বত করি, ভাইও আমাকে অনেক মহব্বত করেন। তো আলোচনা যা হওয়ার আমি মোটামুটি যা শুনছিলাম মাইকে, বিশেষ করে সাইদুল ইসলাম মাসুদ ভাই যখন আলোচনা করছিল, তা তো আমি মনে করলাম আজারি ভাইয়ের আলোচনা চলতেছে অনেকটাই সেরকম ফলো করা বা ওরকম হয়েছে। আর আমার এনামুল হাসান বিন নূর ভাই তো আলোচনা আগে করতেন, তারেক মনোয়ার ভাইয়ের ফ্লেভার পাওয়া যেত, এখন নিজের স্বকীয়তায় এসেছেন আলহামদুলিল্লাহ। তো এই স্বকীয়তা এটা খুবই ভালো, নিজের মতো করে একটা কিছু তৈরি করা, এটা থাকতে হবে। আবার কাউকে অনুকরণ করলেও কোনো সমস্যা নাই। আমরা মাঝে মাঝে বলি যে এইটা কেন ওইটা কেন, আমরা সবচেয়ে বেশি কপি করি কাকে বলেন তো? বলতে পারবেন কোন একজন? হ্যাঁ, হয় নাই। আমরা সবচেয়ে বেশি কপি করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবী কেমন টুপি পরতেন, কেমন দাড়ি রাখতেন, কেমন জুব্বা পরতেন, খাওয়ার শেষে কি খাইতেন, খাওয়ার আগে কি খাইতেন, উজুর আগে কি করতেন, উজুর পরে কি করতেন, সব জায়গায় রাসূলের ফলো আছে না নাই? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি আলহামদুলিল্লাহ। এই ফলো করাতে দোষের কিছু নেই, ফলো করবেন, কাউকে কপি করবেন, সমস্যা না, এটা তেমন একটা সমস্যা না। কিন্তু একেবারে সুর কপি করেন, অন্য কিছু কপি করেন, এটা অসুবিধা না, কিন্তু একেবারে ওই ক্যাসেট কপি করে এনে মেরে দেওয়ার দরকার নেই। নিজের মতো করে কিছু আবার সেখানে সংযোজন বিয়োজন করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একদম কপি করে ডাইরেক্ট মেরে না দিয়ে আমরা এটা করা যেতে পারে। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কপি করি। আমাদের যে দাড়ি, এই দাড়ি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী রাখার চেষ্টা করি, ঠিক কিনা? আমার আগে আরো ছোট ছিল, এখন বড় করছি, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটা বড় ছিলেন, আমার রাসূলের জুব্বা ছিল, পাঞ্জাবিটা বড় ছিল, টুপি পরতেন, সেভাবে আমরা এটা কপি করার চেষ্টা করি না? কথা কয় না, করি না, রাসূলের কপি করি। তো এই জন্যই কপি করাটা তেমন দোষের নয়, এটা নিয়ে খুব বেশি আমরা বাড়াবাড়ি করা উচিত নয়। তো আলোচনা করেছেন আমাদের ভাইয়েরা, গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আকর্ষণের ব্যাপারে আমি অসংখ্যবার বলেছি যে আকর্ষণ হলো যে বানর নিয়ে ঘুরে বেড়ায়, এই বানর নিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিটা যদি একা একা বাজারে যায়, কেউ ওর দিকে তাকাবে না, কেউ তাকাবে ওর দিকে, কিন্তু যখন বানর নিয়ে যায় তখন ওর দিকে তাকানোর মানুষের কি অভাব হয়? সবাই তাকায়, ওই দেখো বানর যাচ্ছে। যে সাপ খেলা দেখায়, এই সাপুড়ে যদি সারাদিন আপনার এই বউ বাজার অথবা যদি কদমতলা বাজারে ঘুরে বেড়ায়, কেউ ওর দিকে তাকাবে না, কিন্তু যখন সাপের বাক্স নিয়ে যায় তখন বলে এই নাও বের করো, কয়টা সাপ আছে দেখি, ঠিক না বে ঠিক? তার মানে সাপুড়ে মূল আকর্ষণ না, মূল আকর্ষণ যে বানরের খেলা দেখায় সে না, বানরটা আকর্ষণ, সাপুড়িয়া সাপটা আকর্ষণ, ঠিক না বে ঠিক? তাহলে আজকের মাহফিলের সেই সাপ এবং বানর, এটার সাথে আমার কিছুটা মিলে, কথা কয় না, গেছে না যায় নাই? কারণ আকর্ষণ জিনিসটা ওইটা চিড়িয়াখানা, আমি প্রায় বলি চিড়িয়াখানায় যদি যান, এই চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক উল্লুক এগুলো কিছুই নাই, কেউ যাবে সেখানে? কথা কয় না, কিন্তু চিড়িয়াখানা আছে,
উল্লুক ভাল্লুক নাই, কেউ যাবে না, কারণ মূল আকর্ষণটাই তো নাই। তাহলে আকর্ষণ কি? কথা কয় না। বাঘ, উল্লুক ভাল্লুক, হাতি, বিড়াল, কুত্তা, বিলাই, এগুলো। ঠিক না বে ঠিক? তো আজকে ধরে নেন আমি সেই রকমই একজন আকর্ষণ। সুতরাং কিছু গান, কিছু সঙ্গীত, কিছু আলোচনা যেগুলো আমাদের কাজেও দেবে, আবার আপনাদের ভালোও লাগবে, সেইগুলো বলতে চাই। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আধা ঘন্টা পাবনায় যাওয়ার পরে আমি বললাম যে আমার তো যে কটাই দেবেন আমি 12টায় শেষ করব। 12টায় শেষ করবো। শ্যাবনগরেও একবার হয়েছে, কয় হুজুর আপনি যখনই আসবেন আপনার স্টেজে উঠে দেব। আমি তাড়াতাড়ি গেছি যে আমার স্টেজে উঠাবে। আমার স্টেজে উঠাই বলছে চলেন। কই কনে? কয় এবার রেস্ট করতে হবে। কেন? তা বলছে এখনো 2টো হুজুর আছে, তারপরে আপনি। আমি বললাম আপনি বললেন যখনই আসবেন তখন স্টেজে উঠাবো। তা আমি বলছে উঠাইছি তো। উঠাই সবাই সালাম দিলেন, এবার চলেন। শ্যামনগর গাবুরায় এত বুদ্ধি। পাবনারা অনেকেই মনে করে পাবনায় মনে হয় বুদ্ধি ওদের একটু কম। আসলে বুদ্ধি কম না। আমি বলেছি দাওয়াত দিতে পারেন, 10টায় উঠাইলে 12টায় শেষ, 11টায় উঠাইলে 12টায় শেষ, 11:30টায় উঠাইলে 12টায় শেষ। ওরা আমারে 12টায় উঠাইছে, দেখি হুজুর কয়টায় শেষ করে। আমি বললাম যে বাবা এই 12টার সময় কি লোক থাকবে? তো বলতেছে আপনার পরেও একটা বক্তা এখনো আছে। আমি বললাম আমার পরেও 12টার পরেও বক্তা আছে? বলছে হজরত মাওলানা খেচড়ি রাহিমাহুল্লাহ। তো আজকেও সেই হজরত মাওলানা খেচড়ি আছে না নাই? কথা কয় না। গরম গরম প্যাকিং হচ্ছে ইনশাআল্লাহ। আমার আকর্ষণে থাকেন আর না থাকেন, অন্তত খেচুড়িটা না নিয়ে যাওয়া যাবে না, কারণ এটা নষ্ট করা যাবে। রিজিক আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। অবহেলা করা যাবে না। মান্না সালোয়া যখন দিত বসি পড়ি খালি প্লেটটা ধুয়ে পরিষ্কার করে ঢেকে রেখে দেবে, ওর মধ্যে খাবার। ও মুসা আলাইহিস সালামের উম্মতদের ওটা সহ্য হইল না, বলছে আমরা ও একরকম তা খাবো না নিয়মিত, আমাদের ওর থেকে চাষ করি খাবো। ওই তা না হলে বলে আমরা ওই মান্না সালো এখনো খাতে পারতাম, পরে ঠ্যাং তুলি বসে বসে খাতাম। বোঝেননি? তো এই জন্যে আজকে খিচুড়িটা আমরা নেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। তো আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ আব্দুর রশিদ সাহেব। আলোচনায় আমাদের ভাইয়েরা ছিলেন এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, ডানে বামে আমার কলিজার টুকরা যুবকেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ইসলামিক সিটি টিভি, যেটা ইতিমধ্যে গোটা বাংলাদেশে নয় গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। অনেক ভালো আলোচনা রেকর্ড করে এডিট করে মানুষের মানে এখন যে চাহিদা বিনোদনের যে খোরাক সেটা অনেকটাই পূরণ করেন ইসলামিক সিটি টিভি। তো ইসলামিক সিটি টিভির সম্মানিত প্রোপাইটার তরিকুল ইসলাম ভাইকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এমন সুন্দর একটা পরিবেশ এবং এই আয়োজন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানের নেক হায়াত দান করুন, পড়ছি আমিন। পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করুন, পড়ছি আমিন। এবং তার সন্তান কলিজার টুকরা একটা মেয়ে আছে, আল্লাহ যেন আর একটা ছেলে দান করেন, পড়ছি আমিন। এই জায়গায় আরেকটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রিপন পানপুরির জন্য। রিপন, আমি বাংলাদেশে প্রায় মাহফিলে রিপনের কথা বলি, আমার যুবকেরা আজকে জেনে রাখতে পারে এই রিপনের বিয়ের দোয়া কিন্তু আমিই করেছি, আলহামদুলিল্লাহ। রিপন ভাই কই? তার বাসাটাও এখানে। আজকে তার বাবাও এখানকার শ্রোতা, তার দুলাভাইও এখানকার শ্রোতা, তার বউ এখানকার শ্রোতা। হ্যাঁ, এবং শুধু স্ত্রী শ্রোতা না, স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন নতুন মেহমানের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই দোয়া কিন্তু আমার করা। 100 টাকা করে দিত আর হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন। এই 100 টাকায় দোয়া করে দিছি, পরে বললো হুজুর আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। পরের বছর আসছি, আবার দেখি চিরকুটে লিখেছে হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন। বললাম কেন? গতবার না হয়েছিল? কয় সেটা চলে গেছে। আমি বললাম অন্তত রাখার দায়িত্ব তো তোমার, আমি দোয়াটা করে দিলাম বিয়ের। এনাম ভাই, তো সেই রিপনের বাড়ি কিন্তু এখানে, আলহামদুলিল্লাহ। রিপন ভাই, সেই রিপন ভাইয়ের বাড়ি এখানে, আলহামদুলিল্লাহ। এখন সংসারে তাদের সুখ শান্তি, এবং আমাকে প্রায়ই ফোন করে, ভাই একটু দোয়া করেন, কবে আসবেন? আমার দেখার জন্য এত পাগল। আমার মনে হয় যে ওর যদি পীর থাকে তাইলে আমি, কারণ বিয়ের মতো একটা কাম সেরে দিছি শীতের সময়, কত ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা যাদের বউ না এটা বুঝবে না ভাই। এজন্য যুবকরা বিয়ের প্রয়োজন হইলে আলহামদুলিল্লাহ আমি দোয়া করে দেব, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, পড়ছি আমিন। তো এই স্মৃতিময় অঞ্চল, এবং এই অঞ্চলে আরো একটা স্মৃতি আছে না নাই? এই তো সেই আশেপাশেই তো সারা বাংলাদেশে ঝামেলা আছে না নাই? প্রায়ই জিজ্ঞাসা করে মানুষ। আমি বলেছি ভাই ওটা ছিল সাময়িক, ওখানেই যেটুকু হয়েছিল ওখানেই শেষ, পরে আমাদের আর কোনো ঝামেলাই নাই। কিন্তু আমাদের কর্মগুলো আসলে বিস্তৃত, এটা থেকে যায়। এই জন্য ভালো কর্ম যে করেন সে প্রশংসিত হন, খারাপ কর্ম যে করেন এটারও একটা জের টেনে নিয়ে যাওয়া লাগে না, লাগে না? মান্না ইন্তেকাল করেছেন, সালমান শাহ ইন্তেকাল করেছেন, আবার অনেকেই আফজাল শরীফ, তারপর আরো কে কে আছেন, রাজ্জাক, শাবানা, অনেকেই ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাদের কর্মগুলো আছে না নাই? আজও তাদের কর্মগুলো আছে, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের দেখানো বিভিন্ন নাচ, তাদের দেখানো বিভিন্ন কর্মকাণ্ড, যেটা আমার যুবকদেরকে পথহারা করে, ভুল পথে পরিচালিত করে। ও আমার ভাইয়েরা, ওই কর্মগুলো থেকে যায়। আর ওই কর্মগুলো দেখার পরে যখন ভুল পথে মানুষ পরিচালিত হয়, এই ভুল পথে চলার কারণে গুনাহ হয়, ওই গুনার একটা অংশ তাদের কবরে যায় না, যায় না? তাদের কবরে চলে যায়। আবার আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আজকে আছেন না? তিনি নাই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লামা শাহ আহমেদ শফি সাহেব, তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আপনাদের সাতক্ষীরার আলোচিত বক্তা আমার আব্বার সাথে আলোচনা করতেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান জিহাদি। নাম শুনেছেন না? দেখেছেন না? দেখেন নাই? এই মাহমুদুল হাসান জিহাদি আজ নাই, কিন্তু তাদের কর্মগুলো আজও আছে। কয়দিন আগে দেখলাম 22 হাজারি সৈয়দ নজরুল ইসলাম যেমন করে বয়ান করেন, উনার ছেলে একইভাবে বয়ান করে। মাইকে কণ্ঠ শুনলে মনে হবে সরাসরি 22 হাজারি কথা বলতেছেন। এমনি ভাবে ভালো কাজ যারা করে তাদের কর্মগুলো চলমান থাকে। এই ভালো কর্মের জন্য তারাও কবরে পেতে থাকে, আর খারাপ কর্মের জন্য কি কবরে গুনাহগুলো পৌঁছায় না? পৌঁছায় না? এই জন্য আমরা ভালো কাজ করব না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আর যেহেতু সময় খারাপ, এখন আপনি কি করেন? এখনকার মানুষ ভিডিও করে রাখে। ধরেন একজন ইতিপূর্বে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে। আগের জয় বাংলা স্লোগান এনে এক পাশে দেয়, আর ধানের শিশির স্লোগান এনে আর এক পাশে দেয়, দিয়ে বলে দেখো আওয়ামী লীগতে ধানের শিশি ঢুকেছে। কথা কয় না? বলে না? বলে না? অথচ ঢুকা যাবে না, যাবে না? একজন আগে ধানের শীষ করতো, এখন ধরেন দাড়িপাল্লায় ঢুকেছে, এবার দুইটা একসাথে দেয়, দিয়ে লাগাই দেয়। যেমন ভিপি নূর আগে বলতেছে যে আমার পক্ষে যারা কাজ করে তারা ওরা, এখন আবার বলতেছে এদের হাতে দেশ নিরাপদ না। এরকম না? দুইটা ভিডিও এক জায়গায় চলে আসে, আগের কথা কি এখনকার কথা কি, এরকম দিচ্ছে না? দিচ্ছে না? সব চলে আসতেছে। তো আমাদের এই জন্য সচেতন হওয়া দরকার। আমি বলি মাঝে মাঝে, আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিসাবও লাগে, তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে চারিপাশে ফাঁকা, ক্যামেরা ট্যামেরা নাই। কারণ পরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো। ওসমান হাদিরে গুলি করেছে রাহিমাহুল্লাহ, তারা গুলি করেছে, দেখেন কোন ক্যামেরায়, ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে, তাও ধরা পড়েছে না? পড়ে নাই? এই জন্য হুজুরদের এখন পিসাব পায়খানাও খুব চিন্তা করি করতে হবে। ঠিক না বে ঠিক? আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পিশাব করতে পারবেন না। কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে যদি দাঁড়িয়ে পিশাব করেন, দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর্মী। ঠিক না বে ঠিক? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবেচিন্তে, খুবই সাবধানে আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নাই? এই জন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে বিড়িতে সুখ টান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে সুখ টানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে। পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আজ হোক কাল হোক। কেন জানেন? এই ভাদাম্মা
সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ, এবং তার ছেলে তার জানাজা পড়াইছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়ায় নাই, স্কুল ভার্সিটি, ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায়, নিজের বাবার জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে নাই। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য আর চোখের পানি ছেড়ে দেয়, চলের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? সুতরাং একজন ভাদাম্মার সন্তান সেও যখন পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব তুমি আমার পিতামাতার তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহর নবী বলেছেন, এই দোয়া যদি কোনো সন্তান করে, ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই পিতামাতার কবর জান্নাত করে দেন। কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত করে দেন। এই জন্য আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কারণে ক্ষমা করতে পারে, যে কোনো নেক আমলের কারণে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি বিড়ি টানের সাথে তুলনা করতে পারবেন? বিড়ির সাথে তুলনা করা যাবে? এটা হলো এমন, আমাদের অনেকে এমন এমন কথা বলতে যায় ভালো, কিন্তু হয়ে যায় খারাপ। ওই যে একবার বলছিলাম, এক ডাক্তারের কাছে গিয়েছে, যে বলতেছে, ডাক্তার আপনার কাছে রুগী হয় কেমন? বলছে, আসছেন কোথা থেকে? আসছেন কোথা থেকে? বলল কলারোয়া থেকে, সাতক্ষীরা সদরের ডাক্তার। আসছি কলারোয়া থেকে। বলল কলারোয়া থেকে আসার পথে ডানে বামে নতুন কবর দেখেছেন কয়টা? বলছে অনেকগুলোই তো দেখলাম নতুন কবর। বলছে সব আমার হাতের রুগী, সব আমার হাতের রুগী, ডানে বামে অনেকগুলো কবর তো দেখলাম। তো বলছে সব আমার হাতের রুগী। মানে ডাক্তার বুঝতে চাইছে যে মরা যদি এতগুলো হয় তাহলে জ্যান্ত আরো কত। কিন্তু ওর ওই মরা দিয়ে বুঝানোর কোনো দরকার ছিল? কথা কয় না। আর একজন বলে ফেললেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানি করে যে ত্যাগ করেছেন, তার থেকে অনেক বড় কুরবানি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এর জন্য ক্ষমা চেয়েছেন। আল্লাহ ক্ষমা করতে পারেন না? পারেন না। আল্লাহ ক্ষমা করেন, কিন্তু যেটা বের হয়ে যায় ওইটা নিয়ে অপপ্রচার আছে না নাই? ওটা নিয়ে অপপ্রচার আছে না নাই? এই জন্য কথা বলার সময় অবশ্যই আমরা সচেতন থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মুফতি আমির হামজা ভাইকে নিয়ে এত আলোচনা, এখন মুফতি আমির হামজা ভাই এতটাই অ্যাডাল্ট হয়েছে, এখন বুঝে শুনে কথা বলেন। আমার একজনের কথা মনে পড়ে গেল, আমাদের স্যার বলছিলেন যে একজনের একটা মেয়ে ছিল, তো উনি ঘুষ খাইতেন, খুব কায়দা করে ঘুষ খাইতেন, ঘুষ এত নিতেন। তো মেয়ে কোনো এক কারণে রোগে মারা গেছে, যাওয়ার পরে ওই কাজ উদ্ধার করার জন্য ঘুষ নিয়ে যেয়ে দিয়েছে। তো মেয়ে তো মারা গেছে, বলতেছে এখন মনে করি না রফিক আগের মতো আছি, অনেক পরিবর্তন হয়ে গেছি বাবা, কারণ মেয়ে মারা গেছে, এখন পরিবর্তন হয়ে গেছে। তো কিছু ক্ষতি না হইলে পরিবর্তনও আসে না, ঠিক না বেঠিক? তো দুই একটা ভুল আমাদের একজন দুইজন ভুল করছে, বাকি 300 জনকে সংশোধন করিতেছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা কয় না। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আওয়াজ কি আর একটু জোরে হবে না সাতক্ষীরায়? এই পাশের ভাইরা বলেন ঠিক না বে ঠিক? এই পাশের ভাইরা বলেন ঠিক না বে ঠিক? সবাই মিলে একসাথে বললে তো আরো জোর হওয়ার কথা। বলবো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে।
এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। আমার প্রতিষ্ঠানে এবার ফাইনাল পরীক্ষায় দেখলাম সবচেয়ে ভালো করবে যে ছাত্রটা, অঙ্কে ভুল করে বসে আছে, উত্তরে ভুল করেছে, অঙ্ক করেছে ভালো, 1000-এর জায়গায় 2000 বসায় রেখে আসছে। মানে এটারে কি বলে? ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। শেখ হাসিনা কখনো ভাবে নাই যে 41 সাল, সেখানে 31 সাল পর্যন্ত থাকা যাবে না। তাদের একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের ওভার কনফিডেন্স ছিল, ঠিক না বেঠিক? এই জন্যেই প্রায়ই আমার কাদের কাকা বলতো পালাবো না, ঠিক না বেঠিক? খেলা হবে, বলতো না? বলতো না? কিন্তু মানুষটা এখন অসুস্থ, আল্লাহ তার সুস্থতা দান করুন, পড়ছি আমি। কারণ এই মানুষের বেঁচে থাকার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকলেও দুনিয়ায় তো থাকা উচিত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে ওভার কনফিডেন্স, সাতক্ষীরার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কিনা। কারণ এরকম মাহফিলে সাতক্ষীরারা স্লোগান দিয়ে আগুন করে ফেলার কথা, সেখানে সাতক্ষীরায়, অথচ যেই সব জায়গায় আমরা মনে করি ইসলাম বিরোধী খুব বেশি, সেই সব জায়গার এখন রিভিউটা ভালো, পারফরমেন্সটা ভালো। আপনারা মনে করেন ওই যে রাজার পুকুরে দুধ ঢালার মতো। আমি আশা করব যে সাতক্ষীরারা অবশ্যই পরিবর্তন হইতে হবে, কারণ মাঝে মাঝে এটা কষ্ট দেয় আমাদেরকে, পীড়া দেয় আমাদেরকে। রাজা বলল যে আমার যে পুকুর করেছে এই পুকুরটা পানির পুকুর হবে না, এটা কিসের পুকুর হবে? দুধের পুকুর। কিসের পুকুর? দুধের পুকুর। এলাকার সবাইকে একেবারে ওই যে তখন কি বাজাতো, ওই যে একটা ঘন্টা বাজায়ে বলে দিত সবাইকে বলে দাও, সবাই যেন তাদের গরুর দুধ পুকুরে ঢেলে যায়। এখন এইটা শোনার পরে আমার এনামুল হাসান বিন নূর ভাই চিন্তা করতেছে সবাই তো দুধ ঢালবে, আমি আজকে গাই গরুর দুধটা না ঢেলে বেশি বিক্রি করে দিই, 1 কলস পানি ঢেলে দিয়ে আসি। আমাদের হুজুর মনে করতেছে আমিও অসুবিধে নেই, আমিও 1 কলস পানি ঢালি, সবাই তো দুধ ঢালবে। আমার ভাইজান মনে করতেছে সবাই দুধ ঢালবে, আমি ওই যুবকরা সবাই গ্রামের সবাই মনে করেছে সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালি। মাঝখানে কি হয়েছে? সবাই পানি দিয়েছে, হয়ে গেছে কিসের পুকুর? তো সাতক্ষীরা যেন পানির পুকুর না হয়ে যায়। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সাতক্ষীরাবাসী অবশ্যই জাগ্রত হতে হবে। সাতক্ষীরা নিয়ে একটা গান লিখেছিলাম, ভাইকে একটু বিদায় দিতে হচ্ছে, ভাই একটু যাক আমরা, আর 20 মিনিট, আর 15-20 মিনিট থাকা যাবে?
সাতক্ষীরা নিয়ে আমি একটা গান লিখেছিলাম, কিন্তু আপনাদের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে যে ঠিক আছে, আমরা ভাইকে একটু বিদায় দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের নামের সাথে এই গানটা যায় কিনা। শোনাবো, শোনাই দেখবো যে সত্য কিনা। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে যাই করে যাই লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে যাই করে যাই লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে, আসে কখনো ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত, জীবন বিলাই দেয় না কবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায় ভাঙে না রে ইমান। ভাঙে ভাঙে ইমান ভাঙে। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত, জীবন বিলাই দেয় না তবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায় ভাঙে না রে ইমান। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে কখনো বা ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি, সুন্দর বনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। মারহাবা বলবেন না? আরেকটু জোরে, আরেকটু জোরে। ও আমার ভাইরা, আমি সূরা ফাজরের 27, 28, 29 এবং 30 চারটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে দুই একটা কথা আপনাদেরকে শোনাবো, তা না হলে হক আদায় হবে না। আর কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাবো, তারপরে আমরা মুনাজাত করব, তারপরে আমরা তাবারক নেব, বাড়িতে চলে যাব। বেশি সময় নেব না, আর 15 মিনিট কি সময় দেয়া যাবে? যাবে? 15 মিনিট কি সময় দেয়া যাবে? আমার দাঁড়ানো ভাইয়েরা যদি একটু বসে যেতেন, আমার ডান পাশে বাবা সে দাঁড়ানো ভাইয়েরা কোরআনের মাহফিলে যদি বসে যেতেন, এই মাহফিল যেন তেন মাহফিল নয়। আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে শোনানো হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আমার ভাইরা, আল্লাহর রহমত যদি পেতে হয়, আল্লাহর রহমত যদি আমরা চাই, কোরআনের এই মাহফিলে বসে একটু চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কথা শুনতে পারি, রহমত বর্ষণ করবেন কি? যারা বড় হতে চান, যাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ যারে দয়া করেন সেই মানুষটাই দেখেন এই স্টেজে, এই মঞ্চে, এই মাঠে বয়ান করে গিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সেই মানুষটা আজকে সাতক্ষীরাবাসী সবাই চেষ্টা করেও হয়তো সাতক্ষীরায় এমন খোলা ময়দানে আর বয়ান করাতে পারবে?
আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার কণ্ঠটাকে কবুল করেছেন। গোটা বিশ্বব্যাপী এমনভাবে সমাদৃত হয়েছে যে বাংলাদেশে শুধু নয়, বিভিন্ন দেশে এখন গেলে তার মাহফিলগুলো করার, তার প্রোগ্রামগুলো করার মতো তেমন কোনো স্পেস এখন তেমন একটা পাওয়া যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি শেখ হাসিনার পতনের 1 বছর আগেই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি মুক্ত হয়ে যেতেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এমন যদি মুক্ত হয়ে যেতেন, এই বর্তমান সময়ে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি ওয়াজ করবেন এমন কোন মাঠ কি সাতক্ষীরাতে আছে নাকি? সাতক্ষীরাতে নাই, যশোরে নাই, খুলনায় নাই, ঢাকাতে নাই, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে উনি জেলখানা থেকে বের হইলে সেই ময়দানে মানুষের জায়গা ধরতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হয়তো চান নাই, বড় স্বপ্ন ছিল আল্লামা সাইদি আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবার কোরআনের খেদমতে কথা বলবেন, কোরআনের মাজলিসে কথা বলবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা, আল্লাহর সিদ্ধান্তটাই আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে আমাদের তার কণ্ঠের বয়ান শোনাতে পারে না। কোরআন যে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, কোরআন যে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, তার প্রমাণ বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে 2 জন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। 2 জনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, 2 জনই নেত্রী, 2 জনই 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং 2 জনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে রাস্তায় নামলো, বলল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলে নাই? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে, আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়। বাংলাদেশের মানুষকে ঢুকতে দিতে চায় না, চায় না। আবার আর একজন নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই নয়, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে না হয় নাই? সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো, একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে কথা কয় না, যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করার মালিক। সুতরাং কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার 2 জনের আদর্শের দিকে তাকালেই তো বোঝা যায় যে কি অবস্থা হয়ে দাঁড়ানো। ও আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কি? রহমত নাজিল করবেন কে? যারা এই সাতক্ষীরাতে কথা বলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বুক ফুলিয়ে চলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, সাতক্ষীরাতে এমন নির্যাতন করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? বুলডোজার চালানো হয়েছে। একই ভাই, একই মায়ের পেটের সহোদর ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে না হয় না? কথা কয় না? হয়েছে না হয় না? শহীদ করা হয়েছে।
বিদায় নিয়েছে, কত শহীদের রক্ত এই জমিনে লেগে রয়েছে। মানুষেরা শহীদ হলো, জীবন দিল, রক্ত দিল, বিনিময়ে এই সাতক্ষীরার মাটি স্বাধীন হয়েছে। এখন বুক ফুলিয়ে বেড়ানো যায় না, যায় না, কথা বলা যায় না, যায় না। এই ইজ্জত দান করেছেন কে? কোরআনের পক্ষে যদি থাকেন বাঁচলে শহীদ আর মরলে গাজী। সুতরাং কোনোটাতে পরাজয় নাই, কোনোটাতে আপনার হেরে যাওয়ার ভয় নাই। আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ হয়ে যায়, যে বলে ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। কুরবানি, জীবন, মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর জন্যে সমর্পণ করে দেয়, তার দুনিয়ায় আর হারানোর কোনো ভয় কি থাকে? কতখানি হারানোর কোনো ভয় থাকে? তার হারানোর কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই, সে ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার পরে ইজ্জত দিবেন আল্লাহ, আর পরকালের ময়দানেও সম্মান বাড়িয়ে দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের এই মাহফিলকে হেলা ফেলা নয়। কোরআনের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ না করুন যদি আজকে কোনো কিছু হয়ে যায়, এই রাতের মধ্যে যদি কোনো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আর যদি মালাইকা এসে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেমন কিছুর দরকার নাই। শুধুমাত্র জানতে চাই যে গতকালকের মাহফিলে সম্পৃক্ততা তোমার ছিল, ওই মাহফিলে গিয়েছিলে না যাও নাই? যদি ওই মাহফিলে যেয়ে থাকো তাইলে ক্ষমা করে দিলাম, আর যদি না যেয়ে থাকো তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। শুধুমাত্র কোরআনের এই মাহফিলটা যদি আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে ধরে নেয়, বলেন দেখি এই এলাকার মানুষের অবস্থা কি হবে? ঠিক না বেঠিক? যদি ধরে নেয় যে সব বাদ দিলাম, এরকম হয় না যে তোমার সব বাদ, খালি শুধু শেষ রাতের ঘটনাটা বলো, যে তোমাদের ওখানে উত্তর কাঠিয়া যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে কি তুমি ছিলে? তখন অনেকেই বলবে আমি ছিলাম। এটা না থেকেও বলবে, বিশ্বাস হয় আপনাদের? এই জন্য আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের জবানটা বন্ধ করে দেব, মানুষের হাতের জবান খুলে দেব, মানুষের পায়ের জবান খুলে দেব। হাত পা আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে রে। ও আমার ভাইয়েরা, কারণটা কি? কারণ হলো ওই দিন কবির বিন সামাদকে যখন জিজ্ঞাসা করবে, কবির তুমি দুনিয়ায় কেমন ছিলে? আমি বলবো আমি ভালো লোক ছিলাম, আমি ভালো লোক ছিলাম। আল্লাহ বলবে তুমি কতটুকু ভালো লোক ছিলে এইটা দেখা যাক। মিথ্যা বলবো, আমি কি বলবো? মিথ্যা বলবো। মিথ্যা না বললে আমার মুখে আঠা লাগাইতে হবে কেন? কথা কয় না। ধরে নেন যে যেই দোকানে একটা সিসি ক্যামেরা লাগানো, এই সিসি ক্যামেরার যেখানে লাগানো একজন নতুন কর্মচারী গিয়েছে, ও তো সিসি ক্যামেরা সম্বন্ধে বোঝে না, তো ড্রয়ের থেকে 500, 1000 অথবা 10,000, 5,000 টাকা নিয়ে পকেটে ঢুকাইছে। হ্যাঁ, এরকম হয় না? হয় না? তো ঢুকানোর পরে কোম্পানির মালিক বা দোকানের মালিক যে বলতেছে যে আজকে এই ড্রয়ারে তো 5,000 টাকা ছিল, তুমি কি নিয়েছো? না, আমি ড্রয়ারে হাতই দিই নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি তো হাতই দিই নাই ড্রয়ারে, আমি তো কি করে টাকা নেব? হ্যাঁ, তো এই কথা যখন তুমি স্বীকার করো, স্বীকার যখন করেই না, তখন এবার ওই ভিডিও চালানোর দরকার আছে না নাই? সিসিটিভির ফুটেজ দেখানোর দরকার আছে না নাই? তো তার মানে হলো পরকালের ময়দানে আল্লাহ যখন বলবে যে মাইকালা তুমি কেমন ছিল, কবে আল্লাহ আমি তো বিশাল পরেজগার ছিলাম, সব জায়গায় একেবারে মাহফিল শুরু করতো আর শেষ পর্যন্ত শুনতাম, সব চলে যেত কিন্তু আমরা যেতাম না, তাই না? হ্যাঁ, এরম বলবে না? হ্যাঁ, তো এখন মুখে আঠা লাগাই দেবে কেন? যে ওই তখন হাত বলবে আল্লাহ ও কি আসলে ওই মাহফিল শোনার জন্য বসেছিল? ও তো টাকার জন্য বসেছিল। যতক্ষণ তরিকুল ভাই টাকা না দিনি, টাকা গুইনে নিয়ে তারপরে বুঝে চলে গেছে। পাক হবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে যেত, কারণ ওখানে মাইক ভাড়া দিয়েছে, আবার যখন ওই ডিজের কুপাকুপি ওখানে যেই উঠেছে। কথা কয় না, কথার কথা ভাই, আমি আপনাদের করছি না, মানে অন্য মানুষের কথা করছি। তো এখন এই যে ডিজের কুপাকুপিতে এ ভাড়া আছে না নাই? আনিসা মাইক দেয় না?
তো হাত বলবে আল্লাহ, ও কি খালি মাহফিলের কথা বলছে, ও ডিজেটটা তো কয় না। কে হাত বলবে এই হাত দিয়ে ভলিউম বাড়াই দিত, দে পড়ি। কে দয়াল তোর লাইগার। এই সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে মানুষ ভালোটা বলতে চাইবে, খারাপটা কেউ বলতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখে আটা লাগিয়ে দিবে, দেওয়ার পরে এবার হাত কথা বলবে। আরে ওই দিন চিন্তা করি এই হাত আমার বিরুদ্ধে বলবে। আল্লাহ এই হাত দিয়ে হুজুর আঙুল নাড়ায় নাড়ায় কথা বলতো, কিন্তু এই হাত দিয়ে আবার আর একজনের মেসেজ করতে আই লাভ ইউ। কি ধরা খাবো না? না আপনি মনে করছেন হুজুর বুঝলে এটা হাত বলবে না, হাত তবে জাগা যা করি ফেলাইছে বলবে এটা না। আল্লাহ জবান খুলবেন তো এই জন্য হাত বলবে। হুজুর আল্লাহ এই হাত দিয়ে হুজুর যে টাকা গুইনে নিয়ে 2000 টাকা কম দিয়ে আসতে গাড়ি দাঁড় করে আবার ঘুরিয়ে আইল, কথা কয় না। ও আমার ভাইয়েরা, এই জন্য আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে যদি আল্লাহ বলেন, ও আমার বান্দারা, জীবনে তো অনেক গুনাহ করেছ, অপরাধ করেছ, জীবনে অনেক অপরাধ আমার কাছে আছে, শুধুমাত্র বলো দেখি জীবনের শেষ রাতটা কেমন করে কাটাই চাও। যদি আজকে আল্লাহ না করুন আমরা কেউ মারা যায় আর এই মাহফিলটা দেখাতে পারি, আল্লাহ দেখো কোরআনের এই মাহফিলে ছিলাম আমরা, এই 13 তারিখে কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ তুমি যদি চাও এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, আজকের এই মাহফিলের ওসিলায় জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল মাঝখানে নভেম্বরের, যদি ভুল না বলি 21 তারিখে একটা ঝাঁকুনি হলো, ভূমিকম্প হলো। নভেম্বর না ডিসেম্বরের? হ্যাঁ নভেম্বরে একটা ভূমিকম্প হলো। ওই দিন আমি বললাম যদি আজকে কিছু হয়ে যেত আর আল্লাহ যদি বলতো আজকে ফজরের নামাজ মসজিদে হয়েছে কার কার, তার ক্ষমা করে দিলাম, তো আমার অর্ধেক ক্ষমা হইতো আর অর্ধেক বিপদে পড়ে যেতাম। কারণ ওই দিন 1 রাকাত পাইছি জামাত। ওই দিন আমি কয় রাকাত? 1 রাকাত পাইছি জামাত, 1 রাকাত আগে ইমাম পড়ে নিয়েছে, মানে আমার জাতি, তো আমিও বিপদে পড়ে যেতাম। আর বুঝে দেখেন ওই দিন যদি কিছু হয়ে যেত। সুতরাং মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফাজরের 27, 28, 29, 30, এর সরল অর্থ হলো আল্লাহ বলছেন যে আমি ওই দিন ডাক দেব। কি বলবো? হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এই ডাক দিবেন কাদেরকে? ডাক দিবেন কাদেরকে? আপনাদের যদি এটা বলে দিই আপনাদের ভালো হবে না যে কাদেরকে ডাক দিবেন? দিয়াদের মধ্যে পড়েছেন কিনা, যদি না পড়েন তাহলে সেই গুণটা অর্জন করলে এই ডাক দিয়া বান্দাদের মধ্যে আপনি পড়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন। কে ডাক দিবেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও আমার উপরে খুশি থাকো, কারণ আমি তোমারে ডাক দিয়েছি। এবার তুমি আমার বান্দাদের কাতারে দাখিল হয়ে যাও, আমার বান্দাদের কাতারে তুমি চলে যাও আর তুমি প্রবেশ করো জান্নাতে। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, পাশে বসা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে ইবনে কাসিরে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর, কত চমৎকার কথাগুলো ওগো নবী। এই কথাগুলো কাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবী বললেন, ওগো আমার আবু বকর, শুনে নাও, এই কথাগুলো তোমার মৃত্যুর সময় তোমাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, ফিরে আসো তোমার রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন বান্দার দিকে তাকিয়ে, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে আর দাখিল হও সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তোমরা দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে। আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা হলো তারা যারা বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দা তো তারা যারা আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়েছে,
ইব্রাহিম আলাইহিসসালামের মতো বলেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওগো আল্লাহ, আমি আমার মুখ ঘুরাইয়ে দিলাম, সব দিক থেকে ঘুরাইয়ে নিয়ে তোমার দিকে, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখটা ঘুরিয়ে দিয়ে বললাম, আমি কোনো মুশরিকদের দল করি না, আমি কোনো মুশরিকদের দলের স্লোগান দিই না, আমি কোনো মুশরিকদের দলের সাথে নিজের সম্পর্ক রাখলাম না, আল্লাহর দলের দিকে মুখটা করে দিলাম। এই কথা বলে যখন স্লোগান দিলেন, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, যখন বললেন এই জমিনে আল্লাহর বিধান চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দেওয়ার পরে মাইক কেড়ে নিয়েছে ফিরআউন, নমরুদ। বলেন ঠিক না বেঠিক? নমরুদ মাইক কেড়ে নিয়েছে না? নাই না। নমরুদ বলল, না, এই স্লোগান চলবে না, এই স্লোগান। ইব্রাহিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নমরুদ, এই ব্যাবিলনে তোমার আইন চলবে না। নমরুদ বলল, ও ইব্রাহিম, তোমার আমরা ছাড়ব। মুসা আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিশরে ও ফেরাউন, তোমার আইন চলবে না। ফেরাউন বলল, ও গো মুসা, তোমার আমরা ছাড়ব না। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মক্কা মদিনায় ও আবু জাহেল, তোমার আইন চলবে না। আবু জাহেল বলল, ও মুহাম্মদ, আমরাও তোমার ছাড়ব, আমরাও তোমার ছাড়ব না। এখনকার সময়ও যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও ডক্টর ইউনুস, এই বাংলাদেশে তোমার আইন চলবে না, চলবে না। আমার ইউনুস বলবে, ও কবির বিন সামাদ, তোমারও আমরা ছাড়ব, বাষ্ট করে দেব। ঠিক না বে ঠিক? বলবে না, বলবে না? ও আমার ভাইয়েরা, এই কথাগুলো বলা হবে কারণ আল্লাহর আইন যদি এই জমিনে চালাতে চাই, আল্লাহর আইন চালাতে বাধা দিবে কারা? ফেরাউন, নমরুদের প্রেতাত্মারা, তাদের উত্তরসূরিরা। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাইবে কারা? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ এবং তার পরবর্তী অনেক উলামায়ে কেরাম, বিশ্ব নবীর খলিফা সহ এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সর্বশেষ আমাদের ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনিও জীবন দিয়ে প্রমাণ করেছেন যে এই জমিনে ইনসাফ ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে। এবং তাদেরকে থামিয়ে দিতে চায় কারা? কথা কয় না। থামিয়ে দিতে চায় কারা? বাতিলেরা দিতে চায়, ফেরাউনের বংশধরেরা দিতে চায়, নমরুদের বংশধরেরা দিতে চায়। কিন্তু এই থামানো যাবে না, কারণ আমরা কোন মানুষের গোলামি করি। আমরা গোলামি করি কার? চিল্লায় বলেন কার? আল্লাহর গোলামি যারা করে তারাই আল্লাহর গোলাম, তারাই আল্লাহর বান্দা। তারা কি? আল্লাহর গোলামি যারা করে তারাই আল্লাহর বান্দা। আর আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে, ও প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, ফিরে আসো, ফিরে আসো জলদি করে। ও গো ওসমান হাদি, ফিরে আসো গো তিতুমির শাহজালাল খানজাহান, ও গো বায়েজিদ বোস্তামি, ও গো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, ও গো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, যারা আমার জন্য নির্ঘুম রাত কাটিয়েছো, রাজপথে স্লোগান দিয়েছো, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেছো, তোমরা তাড়াতাড়ি করে ফিরে আসো আমার দিকে। সন্তুষ্ট থেকো, কারণ আমি তোমাদের উপরে সন্তুষ্ট, আমার পরেও তোমরা সন্তুষ্ট হয়ে যাও। আর তোমরা দাখিল হও আমার বান্দা যারা। আদম আলাইহিস সালাম কার বান্দা? কথা কয় না। আল্লাহর বান্দা।
আদম আলাইহিসসালাম কেন আল্লাহর বান্দা ভুল করলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করার পরে জান্নাত থেকে বের করে দিলেন, জমিনের পরে আসলেন আর বলে দিলেন আল্লাহ যেহেতু জান্নাতে ছিলাম বের করে দিয়েছাও আর তোমার কাম করব না বলেছে নাকি? না, বলে নাই, বরং বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আদম আলাইহিসসালাম বললেন ওগো আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে দয়া না করো, রহম না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। সুতরাং তোমার দয়ার দরকার। আল্লাহর কাছে যখন নিজেকে সঁপে দিয়ে দয়া ভিক্ষা চেয়েছেন, দয়া করেছেন কি? দয়া করেছেন কে? আদম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বান্দা। আইয়ুব আলাইহিসসালাম সমস্ত গায়ে ঘা হয়ে গিয়েছে, এত ঘা এত পোকা গোশতগুলো খেয়ে ফেলে, শরীর থেকে গোশতগুলো খেয়ে নিচ্ছে পোকায়। এই অবস্থায় আপনজনেরা সবাই ছেড়ে চলে গেছে, সন্তানেরা মারা গেছে, সম্পদ সব শেষ হয়ে গেছে, কর্মচারী কর্মকর্তা যারা ছিল সবাই দূরে চলে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিসসালাম কোনোদিন কোনো অভিযোগ করে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র ছিলেন খেদমত করার জন্য, বাকি সব স্ত্রীরাও চলে গিয়েছেন। এরপরে জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বার মধ্যে পোকা কিলবিল করে, এই পোকারা জিহ্বা খাওয়া শুরু করে দিল। আইয়ুব আলাইহিসসালাম বললেন আল্লাহ আমি এতদিন তো কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে অভিযোগ না করে তো আমি আর পারছি না গো আল্লাহ, অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই। ওগো রব তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে, আমার সন্তানগুলো শেষ হয়ে গেছে, আমার আপনজনেরা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি কোনো অভিযোগ করি নাই, সমস্ত শরীরের গোশতগুলো পোকারা খাই, আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে এমন একটা মুসিবতে পড়ে গেলাম। তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছো আল্লাহ, এই জিহ্বার পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ওগো আল্লাহ তুমি যদি আমার জিহ্বাটা শেষ করে দাও, তাইলে কেমন করে আমি জিকির করব আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ওগো আল্লাহ কেমন করে তোমার জিকির করব? তুমি আমার জিহ্বাটা অক্ষুণ্ণ রেখে যা চাও তাই করো। আমার আল্লাহ বললেন এখন আইয়ুব আমি তোমার সব কিছু ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। ডেকেছেন আল্লাহকে আল্লাহর বান্দা, সব কিছু ফিরিয়ে দিয়েছে না দেয় নাই? এই হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। যখন গাছের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু একটু লুঙ্গি অথবা কাপড়ের অংশ বাইরে থাকলো, শয়তান দেখিয়ে দিল দেখো এই গাছের মধ্যে ঢুকেছে জাকারিয়া, তোমরা তো খুঁজে পাও না। কেমন করে ঢুকলো? সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার, আল্লাহর কাছে বলে নাই, গাছকে বলেছে গাছ আমার একটু সহযোগিতা করো। গাছ সহযোগিতা করেছে। গাছ সহযোগিতা নিজে করতে পারে না, সহযোগিতা করেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে সহযোগিতা করেছে, কিন্তু একটু কাপড় অংশ বের হয়ে আছে। এবার বলল এই করাত দিয়ে গাছটা চিরে ফেলো, যদি চিরতে পারো তাইলে সাথে সাথে জাকারিয়াও চিরে যাবে। যখন মাথার কাছে করাতটা এসে পৌঁছিয়েছে, উফ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওগো জাকারিয়া তুমি আমার কাছে মাথা নত করার পরেও কেন তুমি গাছের কাছে সহযোগিতা চাইলা? তুমি যদি আমার কাছে সহযোগিতা চাইতা যে আল্লাহ আমাকে হেফাজত করো, আমি যেমন করে আদমকে হেফাজত করালাম, যেমন করে আইয়ুবকে হেফাজত করালাম, যেমন করে আমি ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করালাম, নূহ আলাইহিস সালামকে হেফাজত করালাম, একইভাবে তোমাকেও হেফাজত করতাম। তুমি গাছের কাছে সহযোগিতা চেয়েছো, আমি গাছকে দিয়ে তোমাকে হেফাজত করেছি, কিন্তু গাছের কাছে সহযোগিতা চাওয়ার জন্য করাত দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করা হবে। তুমি একটা বারের জন্য করতে পারবা না। এটাই তোমার পাপের কাফফারা, এটাই তোমার এই অন্যায়, এতটুকু এই যে ভুলটুকু করেছো তার কাফফারা। করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। আল্লাহর নবী পর্যন্ত করেন নাই, কারণ মাথাটা নত করেছিলেন কার কাছে?
আল্লাহর কাছে মাথা নত করেছেন। এটাই আল্লাহর বান্দা। ওগো আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম তাকে যখন নদীতে ফেলে দেওয়া হলো, মাছের পেটের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তোমার দিন প্রচার করে বেড়াই, মানুষ তেমন কালেমা পড়তে চায় না, তোমার দিনের পথে আসতে চায় না, এত কষ্ট করি রে, আবার আমার এই তুমি এই পানির মধ্যে ফেলাইলে, আবার মাছেও গিলে নিল, এই পাতালের মধ্যে চলে এসেছে, পানির এত গভীরে চলে এসেছে, আল্লাহ আমি আর তোমার ডাকবো না। বলেছে নাকি? না বলে নাই। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি মহাপবিত্র, তুমি অনেক বড় পবিত্র, সত্য তুমি তোমার মতো পবিত্র কেউ হয় না, তুমি আমার উপরে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন এবং ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন, আর মাছ ওই ইউনূস আলাইহিস সালামকে আবার নিরাপদ স্থানে রেখে গিয়েছে, না যায় নাই। এটাই হলো আল্লাহর বান্দা। এমনি ভাবে কয়টা বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলা হবে, একেবারে রশিটা কাটলেই পড়ে যাবে, এমন মুহূর্তে ফেরেশতারা আসলো, এসে বলল, গো ইব্রাহিম, আমরা তোমার সহযোগিতা করতে চাই। কেন সহযোগিতা করবা? কারণ তোমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এই আগুনের মধ্যে তুমি পড়বা আর পুড়ে যাবা, এটা আমরা ফেরেশতারা মানতে পারি না, এই জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তোমাদের কি আল্লাহ পাঠাইছে না তোমরা নিজেরা এসেছো? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, ওগো আল্লাহ, তোমার বন্ধু খলিল, তোমার খলিল ইব্রাহিম সে আগুনে পুড়ে যাবে, এটা কেমন করে হয়? যদি আমাদের অনুমতি দাও তাহলে যে সহযোগিতা করতে চায়। আল্লাহ অনুমতি দিয়েছেন, তবে এটাও বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি সহযোগিতা না চাইবেন ততক্ষণ পর্যন্ত করা যাবে না। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে যাও, ফিরে যাও, কারণ তোমরা আমার যে কষ্টের কথা চিন্তা করে এসেছো, আমার কষ্টের খবর তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানি। সুবহানাল্লাহ বলবেন? তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। সুতরাং এটাই ছিল কি আল্লাহর বান্দা। আমি তো 15 মিনিট চাইলাম, আরো 15 মিনিট পার হয়ে গেছে, সময় তো চলে যায়। হ্যাঁ, শেষের দিকে একেবারে।